ডকুমেন্টগুলো যাচাই বাছাই করা হবে কিনা, বা এই ডকুমেন্টগুলো আপনারা মানে ক্রস চেক করবেন কিনা, বা ভুয়া মনে করছেন কিনা? এর সাথে রিলেটেড কোনো কাজ ফরেন মিনিস্ট্রি না। মালয়েশিয়া এবং সেটা হলো যে এটা তো আমি তো স্পেকুলেশনের ভিত্তিতে ফরেন মিনিস্ট্রি কিছু করতে পারবে না। এটা রাষ্ট্রপতির বিষয়, খুবই সেন্সিটিভ। এটা যথাযথ কর্তৃপক্ষ এটা দেখুক। ফরেন মিনিস্ট্রি যদি ইনভলভ হয় শেষ পর্যায়ে গিয়ে হবে, তখন দেখা যাবে। কিন্তু এটা নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাই না। আপনারা এটার মধ্যে আইনগত দিক আছে, রাষ্ট্রপতির নিজের ব্যাপার আছে। এটা আমার মনে হয় এটা নিয়ে অন্তত নাড়াচাড়া করা আমার কাজ না। কিন্তু উনি মালয়েশিয়ার নাগরিক কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য তো মালয়েশিয়ায় বাংলাদেশের যে দূতাবাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতে চায়। আমি স্পেকুলেশনের ভিত্তিতে মালয়েশিয়ান দূতাবাস, আমাদের দূতাবাসকে জিজ্ঞেস করবো না যে উনি কি দেশের নাগরিক হওয়ার পর বা সেকেন্ড হোম থাকার পর কি রাষ্ট্রপতি হতে পারে? ল অ্যাডভাইজারকে জিজ্ঞেস করেন। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে ভারত নিয়ে কালকেও আপনি কথা বলেছেন। এর আগে আমরা দেখেছি যে মিনিস্ট্রি প্রথমবারের মতো একটা প্রতিবাদ দিয়েছে বিএসএফ এর। আজকেও কিন্তু একটা ইস্যু আমি এটা অপেক্ষা করতেছি কনফার্মেশন ফ্রম বিডিআর পাওয়ার, আমাদের বর্ডার গার্ডস পাওয়ার জন্য। পেলে আমরা অবশ্যই শক্তভাবে প্রতিবাদ জানাবো। এই কারণে মানে এই যে ঘটনাগুলো ঘটছে, আসলে আপনি এর আগেও বলেছেন, কিন্তু ভারতের সাথে আসলে সম্পর্কটা আমাদের কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আসলে? দেখুন, ভারতের সাথে যখন আপনারা বলছিলেন যে সোনালী সম্পর্ক চলছে, তখনও এক্স্যাক্টলি এই ঘটনা ঘটেছে। কাজেই এটা কোনো পরিবর্তন হয়নি। আমি তো মনে করছি এটা এক ধরনের ধারাবাহিকতা চলছে। কিন্তু স্যার, এটাকে কি উস্কানিমূলক মনে হয় না প্রতিদিনই এরকম একজন করে, এবং যে সময় কিনা একটা সেন্সিটিভ রিলেশন আমাদের দুই দেশের মধ্যে চলছে? আমি যেটা বলছিলাম যে যখন সোনালী সম্পর্ক বলা হচ্ছিল তখনও তো একই ঘটনা ঘটেছে। কাজেই আলাদাভাবে কিছু দেখার সুযোগ নেই। এটা অবশ্যই অগ্রহণযোগ্য একটা বিষয়। সেটা তখনও অগ্রহণযোগ্য ছিল, এখনও অগ্রহণযোগ্য। বিএসএফ এর গুলিতে আজকে আরেক এটাই কথা বলবো। সম্পর্ক অবশ্যই উনি যেটা বলেছেন এটাই অ্যাকচুয়াল পজিশন। আমরা অবশ্যই ভালো সম্পর্ক চাই, কিন্তু সেটা উনি বলেছেন স্পষ্টভাবে যে আমরা চাই সেটা সার্বভৌম সমতার ভিত্তিতে, এবং আমরা চাই যে সম্পর্কটা একতরফা হওয়ার কোনো প্রয়োজন নেই। দ্বিপাক্ষিক সম্পর্ক আমি সবসময় বলে আসছি যে আমাদের যে বর্ডার কিলিং যেটা হয়, এটা আজকের কথা না, কিন্তু আমি গত অন্তত 7 বছর যাবত বলছি, বর্ডার কিলিং যেটা সেটা অবশ্যই দুই দেশের ভালো সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে একটা অন্তরায়। কারণ সব ভালো সম্পর্ক তো শুধু দুই দেশের সরকারের বিষয় না, মানুষের বিষয়। একটি মানুষ যখন বর্ডারে গুলি খেয়ে মারা যায়, সারা দেশের মানুষের মধ্যে এটা রিপারকাশন হয়, এবং সেটা একটা নেগেটিভ রিপারকাশন, যেটা আমরা চাই না। স্যার, আমাদের সীমান্ত সংলগ্ন ভারতের দুটি রাস্তায় নানা রকম অস্থিরতা যাচ্ছে, আপনারা জানেন। এই ব্যাপারে আমাদের সীমান্তগুলোকে বাড়তি অ্যালার্ট, এবং আপনি জানেন বিশাল একটা সীমান্ত, 44,000 কিলোমিটার সারা দেশে, হ্যাঁ, এবং অনেক মানুষ যাওয়া আসা করে, দেখতে একই রকম। বাড়তি কোনো উদ্যোগ বা সতর্কতা আমরা জারি করেছি কিনা? আমরা এখন পর্যন্ত আমার জানার মতো কোনো অতিরিক্ত সতর্কতা জারি করিনি। যদি হোম যদি মনে করে যে আসলে সেরকম করা প্রয়োজন আছে, তখন সেটা তারা করবে। এখন পর্যন্ত আমার জানা, হ্যাঁ, রোহিঙ্গাতে একটা প্রশ্ন দিয়ে আমি চলে যাচ্ছি। এর আগেও বলেছেন আপনি 10,000-এর বেশি রোহিঙ্গা ইতিমধ্যে ঠকেছে, অনেক বড় জায়গা দিয়ে ঢুকছে বলে আমরা আটকাতে পারছি না। কিন্তু রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কি কোনো ভাবনা আপনাদের আছে? আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই মুহূর্তে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব না। এটা এক ধরনের স্টেবিলিটি, সেটা যে স্টেবিলিটি হোক, এমনকি যদি আরাকান আর্মিও ওখানে গেড়ে বসতে পারে শক্তভাবে, তাদের কোনো চ্যালেঞ্জ নাই, যদি এরকম সিচুয়েশন দাঁড়ায়, যদি তখন হয়তো একটা স্টেবিলিটি আসলে তখন সম্ভব হতে পারে। আমরা চেষ্টা করতে পারি, এবং তখন আন্তর্জাতিক সম্প্রদায়কে, আমার সাথে যারাই কথাবার্তা বলতে আসছে, আমি বলছি যে সবার সমর্থন প্রয়োজন হবে যাতে আমরা এই মানুষগুলিকে ফেরত পাঠাতে পারি। কারণ স্থানীয়ভাবে তাদেরকে অ্যাকসেপ্ট করার মতো মানসিকতার সৃষ্টি করতে হবে, বা অন্ততপক্ষে যে বাধ্য হয়েও যদি তারা স্বীকার করে নেয় যে তারা আসবে, তাহলে আমাদের চলবে। থ্যাংক ইউ। লাস্ট আমি একটু কথা বলতে চাচ্ছি রোহিঙ্গা নিয়ে, কারণ কালকে প্রথম উপদেষ্টাও করেছিলেন এবং আপনিও সেখানে ছিলেন, তৃতীয় দেশের হচ্ছে তাদের। এটা একটা অত্যন্ত ছোট সংখ্যা, কিন্তু ছোট সংখ্যাটা একটা আশা এসেছিল যে 20,000 করে প্রতি বছর 10 বছর 2 লাখ নিয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে, এরকম একটা সম্ভাবনা এখনও রয়ে গেছে। সেটা যদি হয় 2 লাখ একটা সংখ্যা, সেটা আমরা ট্রাই করতে পারি। তবে এটা এখন এটা অনেকটা ট্রায়াল পর্যায়ে আছে, জাস্ট 200-400 এরকম যাচ্ছে, টোটাল গেছে বোধহয় 2,500 মতো। তো যাদেরকে তারা সিলেক্ট করছে, আমরা সেটা এক্সপেরিয়েন্স করার চেষ্টা করেছি। হোম মিনিস্ট্রির সাথেও আলাপ হয়েছে, ওখানে মোমেন্ট ছিলেন, এবং আমরা ঠিক করেছি যে খুব তাড়াতাড়ি 2 দিন 4 দিন 6 দিনের মধ্যে আমরা অ্যাপ্রুভাল দিয়ে দেবো, যাদেরকে তারা সিলেক্ট করবে এবং ক্লিয়ার করবে চলে যাওয়ার জন্য। এটা আমি এক্সাক্ট সংখ্যা বলতে পারবো না।
রোনাল্ডো সফর বিষয়ে অনেকবার কথাবার্তা হয়েছে, এটা আসুক 15 তারিখ, তখন আমরা দেখব। না, নতুন কিছু তো আর নাই এখন। আমরা প্রস্তুতি রাখতেছি সার্বিকভাবেই, এই জন্য যে দ্বিপাক্ষিক সব বিষয় নিয়ে তো আলাপ আলোচনা হবে, যেহেতু এটা রোনাল্ডো তো ফরেন মিনিস্ট্রি, এখন ট্রেজারিটা হয়তো স্পেশাল বেশি কিছু আলাপ সালাপ হবে, সেটা আমাদের বিষয় না, সেটা ফাইন্যান্স মিনিস্ট্রি। না, এটা জানতে চাচ্ছিলাম রাষ্ট্রপতির যে ডকুমেন্টগুলো ভাইরাল হচ্ছে সেগুলো কি আমলে নেবে কিনা পড়াশোনা? আমাদের আপাতত কিছু করার